হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো। তো তোমাদের শুধু একটাই কথা এবং কমেন্ট যে ভাইয়া সাজেশন দেন বার্ষিক পরীক্ষার সামনে, বার্ষিক পরীক্ষার সাজেশন দেন। তো আজকের ভিডিওতে আমরা গণিত এবং বিজ্ঞানের A to Z আমরা সাজেশন নিয়ে আলোচনা করব। তো জানি না তোমরা কি সাজেশন পড়তেছো বা কে তোমাকে কি সাজেশন দিয়েছে। তো আমরা অত কিছু জানি না। তো আমরা আজকে ছোট্ট একটা সাজেশন দিয়ে দেবো। আশা করছি এটা ফলো করলে তোমরা তোমাদের প্রত্যেকটা স্কুলে, কারণ বাংলাদেশের সব স্কুলে প্রশ্ন একরকম হবে না, এটা তোমরা সবাই জানো। তো প্রত্যেকটা প্রশ্ন আলাদা হবে এবং স্কুল ভিত্তিক প্রশ্ন করবে সমিতির মাধ্যমে। তো যাই হোক, অত কথা না, আজকের ভিডিওতে গণিত এবং বিজ্ঞান এই দুইটা সাবজেক্টের আমরা সাজেশন দিব, একবার পূর্ণাঙ্গ সাজেশন। ফার্স্ট অফ অল কথা হচ্ছে তোমাদের স্কুলে পয়েন্টগুলো ভালো মতো নোট করবা, ঠিক আছে, এবং শুনবা। ফার্স্ট অফ অল তোমাদের স্কুলে কি গাইড কিনতে বলেছে। যদি লেকচার গাইড কিনতে বলে তাহলে লেকচার গাইড থেকে তোমাদের স্কুলে প্রশ্ন করা হবে। যদি পাঞ্জারি গাইড কিনতে বলে পাঞ্জারি থেকে হবে। যদি রয়্যাল কিনতে বলে রয়্যাল গাইড থেকে প্রশ্ন করা হবে। তো বেসিক্যালি বাংলাদেশের বেশিরভাগ স্কুলে লেকচার পাবলিকেশন গাইডটা চলে বেশি, এবং পাঞ্জারিও চলে। তো তোমরা কি করবা, তো পাঞ্জারি গাইডে দেখবা। আগে পাঞ্জারির কথা বলি, আগে লেকচারের কথা বলি। আমি একটা গাইড নেই, ধরো এটা হলো গণিত গাইড, এটা সৌজন্য কপি। তো এখান থেকে লেকচার গাইড, ঠিক আছে। লেকচার দেখবা ধরো অনুক্রম ধারা প্রথম, গণিতের একটা প্রথম অধ্যায়। তো এখান থেকে আমি কিন্তু এগুলো দাগাই দিয়েছি, তোমাদের সাজেশনগুলো দিয়েছি দাগানো গুলা। তো ধরো এই অধ্যায় শেষ করলাম, দেখো এই যে তৃতীয় অধ্যায় অভিজ্ঞতা, কিন্তু এই অধ্যায় শেষে এখানে লেখা আছে সুপার সাজেশন। এইগুলো দেখো ভালো মতো বুঝবা। শুধু তোমরা বলে সাজেশন সাজেশন, তো দেখো তোমরা নিজেরাই বুঝতে পারবা। এখানে যে সুপার সাজেশন লেখা আছে ভাই, একটু ভালো মতো ক্লিয়ারলি বুঝবো। এই সুপার সাজেশনে এখানে 7 স্টার দেওয়া আছে এবং এখানে 5 স্টার দেওয়া আছে। অর্থাৎ 7 স্টার মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং 5 স্টার মানে তুলনামূলক গুরুত্বপূর্ণ। এখন কথা এখানে লেখা আছে বহু নির্বাচনী প্রশ্ন। এই অধ্যায় প্রতিটি প্রশ্ন ভালো মতো পড়তে হবে, এক কথা উত্তর সবগুলো পড়তে হবে। সংক্ষিপ্ত প্রশ্ন এই অধ্যায়ে 3, 8, 12, 18, 22, 25, 30 এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং তার সাথে রচনামূলক প্রশ্ন, যাকে দৃশ্যপট নির্ভর প্রশ্ন বলে, সেটা 2, 5, 11 এগুলো বেশি ইম্পর্টেন্ট। তার মানে কি, তুমি যদি এই 7 স্টার এইখানে যেগুলো দেওয়া আছে এইগুলো যদি ভালো মতো করে যাও, তাহলে বিশ্বাস করো বাংলাদেশের যে কোনো তুমি স্কুল পড়ো না কেন, তোমার এখান থেকে কমন থাকবেই থাকবে। এই নিয়মের মধ্যে আসবে, হুবহু আসবে না। সো অলরেডি কিছু স্কুলে আমি দেখলাম প্রশ্ন অ্যানালাইসিস করলে নিয়মে গেছে, হুবহু আসে নাই, এবং কি কয়েকটা ম্যাথ হুবহু চলে আসছে। এবং এরপরে আছে 5 স্টার। 5 স্টার যদি তুমি সময় পাও, এই 7 স্টার গুলো ভালো মতো পড়বা, একবারে একটা মিস করবা না। এখানে এই যে সৃজনশীল 2, 5, 11 আছে। অনেকে বোঝে না সৃজনশীল কি। সৃজনশীল মানে তোমাকে বোঝে সিকিউ, সৃজনশীল মানে তোমার দৃশ্যপট নির্ভর প্রশ্ন। এইখানে আগে 7 স্টারে যেগুলো দেওয়া আছে এগুলো ভালো মতো পড়বা, এবং এগুলো পড়ার পরে এই 5 স্টার যদি সময় পাও পড়বা। অর্থাৎ আমি বলবো পড়ো, যদি 7 স্টার পড়ার পর এগুলো পড়বা। তো এরপরে এখন ওই অধ্যায় ভিত্তিক কি কি আছে, এতগুলো পড়ার সময় নাই ভাইয়া। 28 তারিখ থেকে পরীক্ষা, মাথায় রাখবা। এবং এইগুলা পড়ার পরে দেখবা এই গণিতে লাস্ট অনেকগুলো মডেল দেওয়া আছে, ঠিক আছে। এই এখানে টোটাল গণিতে 10টা মডেল আছে, স্পেশাল 10টা মডেল। তোমরা কি করবা, নমুনা 11টা আর কি। এই মডেলগুলো একটু ভালো মতো পড়বা। ধরো এই একটা মডেল, এগুলো নিজে নিজে বাসায় পরীক্ষা দেবা। যেমন এখানে সময় 3 ঘন্টা, 25টা নাম্বার, এমসিকিউ 10টা, 15টা, আর এক কথা 10টা, 25 নাম্বার। তো এগুলো নিজে নিজে পরীক্ষা দিবা। এই অধ্যায় ভিত্তিক, মানে অধ্যায় ভিত্তিক বলতে কি মডেল ভিত্তিক, ঠিক আছে। তো তুমি স্পেশাল মডেল টেস্ট ধরো 9 নিলা, হ্যাঁ এটা 9। এখন 9 থেকে প্রশ্নগুলো করলা, এবং এখান থেকে করার পরে দেখবা যে তোমার কোনটা কোনটা আছে। তো এইখান থেকে দেখার পরে এখান থেকে ধরো এটা তুমি ভালো মতো কমপ্লিট করলা, এবং এখানে খ বিভাগে যে কোনো 13টা থাকবে, 13টা লিখতে হবে। তো এখানে এইভাবে পড়বা। এটা কখন পড়বা, যখন অর্ধভিত্তিক ভাবে যে 7 স্টার গুলো দেখালাম ওইগুলা পড়বা। পড়ার পরে তুমি মডেল গুলো যদি সময় পাও করবা। যেহেতু তোমাদের মেবি প্রথমে বাংলা পরীক্ষা হবে, তাই না। তো এগুলো দেখবা। তো এরপর আমাদের এটা এটা গেল। তো এরপর যদি বিজ্ঞানের কথা বলি, বিজ্ঞানের জিনিসটা একই সিস্টেম, বিজ্ঞানের তাও সেম, একই প্রসেসটা কিন্তু একই। তো বিজ্ঞানের ক্ষেত্রে গাইডে যেটা থাকবে। তো এখান থেকে ফার্স্ট অফ অল ধরো আমি প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করি, বলচাপ শক্তি। তো এই অধ্যায়ে এই অনেকগুলো প্রশ্ন আছে, এতগুলো এখন পড়ার সময় নাই। যেটা ইম্পর্টেন্ট সেগুলো পড়বা। এখন আমার সাজেশন নিতে বলবো তাও না, সাজেশন যারা নিয়েছো যারা লাগবে অবশ্যই ইনবক্স করবা, ভালো কিছু হবে। বাট আমি বলবো সাজেশন নেওয়ার কোনো দরকার নাই। যারা এই শুধু শুধু টাকা দিয়ে এখন কিনার লাভ নাই, এগুলো পড়লে আশা করি হয়ে যাবে। এবং আমার সাজেশন গোছানো সাজেশন,
তো এটা ওইটা পরবর্তী, এটা বাদ, ওইটা আলোচনা করতেছি না। তো 7 স্টার দেখো এখানে সুন্দর মতো লেখা আছে 7 স্টার 5 স্টার। তো এক কথায় এই লেকচার দিয়ে আমি বুঝাইলাম যে 7 স্টার 5 স্টার গুলা তোমরা ভালো মতো পড়বা। পাঞ্জারে যারা কিনে আছো দেখো পাঞ্জারে তো সেম প্রসেসে ওইখানে লেখা আছে যে এটা এখানে মানে অনেকগুলো লেখা আছে, লেখার পরে এখানে লেখা আছে এটি সর্বাধিক গুরুত্বপূর্ণ। এই সর্বাধিক গুরুত্বপূর্ণ যে নাম্বারগুলো দেওয়া আছে, মনে করো একটা অধ্যায় আছে 30টা প্রশ্ন, 30টার ভিতরে 2 4 3 7 8 12 এগুলো ইম্পর্টেন্ট। তাহলে তুমি সর্বাধিক গুরুত্বপূর্ণ এগুলো পড়বা শেষ সময়, আর একটাও পড়তে হবে না। তো এইভাবে যদি পড়তে পারো আশা করছি পরীক্ষায় কমন পাবা বাংলাদেশের যে কোনো স্কুল থেকে। তো এই হলো ছোট্ট সাজেশন। এবং এই যে গণিত বইটা এবং বিজ্ঞান বইটা, এই মূল বইটা অবশ্যই ফলো করবা। যে মূল বইয়ে দেখবা যে সমস্ত দলগত কাজ, একক কাজ, আমি এর আগের ভিডিওতে বলেছি যে এখানে দলগত কাজ, একক কাজ, ধরো আমি একটা অধ্যায় আলোচনা অনুক্রম ধারা, মনে করো এই যে এটা অনুক্রম ধারাতে ধরো এইখানে যে প্রশ্নগুলো আছে জোড়ায় কাজ, এই প্রশ্নগুলো সংক্ষিপ্ত প্রশ্ন পাবা গ্যারান্টি। এটা বাবা ধ্রুব কোনো দুইটি উদাহরণ দাও, এটা এক কথা উত্তর পাইতে পারো, ঠিক আছে। এরপর পর্যায়ক্রম কি, এগুলো সংক্ষিপ্ত প্রশ্ন এক কথা উত্তর পাইতে পারো, বাট থাকবে। এই কারণে এই পাশাপাশি এই বইটা দাগানো আছে যে কোনগুলো পড়বা, আমাদের ভিডিও দেখো, ভিডিও চেক করো, ইউটিউব চ্যানেলে প্লে লিস্ট চেক করে পেয়ে যাবা। তো এগুলো পড়বা, এখানে হচ্ছে আমাদের বই দাগানো আছে যে কোন টপিকটা পড়তে হবে, কোনটা হবে না। বইকেও মেন প্রিয়োরিটি দেবা, শুধু গাইড পড়বাই না, ঠিক আছে। কিন্তু গাইড থেকে 7 স্টার 5 স্টার ভালো মতো পড়বা। তারপর হচ্ছে অন্যগুলা, বিজ্ঞানের ক্ষেত্রেও সেম প্রসেস। আশা করি বুঝতে পারছো। এরপরে যদি তোমাদের কোনো সমস্যা থাকে সরাসরি আমাদের ইনবক্সে করবা, নাম্বারটা জানাই, ইনবক্স হোয়াটসঅ্যাপ নাম্বার বা গ্রুপ আছে তোমাদের, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি গ্রুপের। নাম্বারটা হচ্ছে 01739549654। যে কোনো প্রয়োজনে এটা বললেই হবে, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো অনেকেই ইউটিউবে বিভিন্ন রকমের দেখবে সাজেশন দেয়, বা তোমরা অনেক, আমি বলবো না, বাট ভাইয়া নিজে এখন যতটুকু সময় আছে, নিজে গাইড আছে, বই আছে, একটু যে সবকিছু আছে, নিজেরটাকে দেখো। কোনো ইউটিউবে কোনো ভাইয়া বা স্যার এখন শিওর বলতে পারবে না যে এই তোমাদের স্কুলে এই প্রশ্নটা আসবে, কেউ বলতে পারবে না। আসবে না বলতে পারবে না কেন? কারণ যার যা স্কুলের প্রশ্ন তার তার স্যারেরা করবে, তার তার সমিতি করবে। এখন আমি সাপোজ তোমার প্রশ্নে কি প্রশ্ন আসবে এটা তো বলে দিতে পারবো না, আন্দাজে জাস্ট একটা নমুনা হয়ে বলতে পারি যে প্রশ্নটা আসবে, ঠিক আছে। আমাদের যে সাজেশনটা এর আগে দিয়েছি সেটা থেকে মোটামুটি এখন পর্যন্ত যতগুলো স্কুলে পরীক্ষা হয়েছে সব স্কুলে মোটামুটি কমন আসছে, মোটামুটি ভালোই কমন আসছে। তো এই কারণে যেটা বলবো যে তোমরা হচ্ছে কে কি বলবো এটা কান না দিয়ে মনোযোগ দিয়ে পড়ো, যেগুলো সময় আছে 7 স্টার এগুলো ভালো মতো পড়ো, তারপরে 5 স্টার, এবং লাস্টে হচ্ছে পরীক্ষার আগে মডেল টেস্ট গুলা যে আছে, নমুনা মডেল যেগুলো আছে ওগুলো বাসায় প্র্যাকটিস করে যাও, পরীক্ষা দাও, দেখবা পরীক্ষায় সুন্দর মতো কমন পাইছো এবং পরীক্ষা ভালো হবে। তো এই হচ্ছে বলে একটা ভিডিও। যদি উপকৃত হও অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, ভিডিওটি লাইক করে দেবা এবং তোমার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো।